শুভ দীপাবলি বন্ধুরা। 2025-এর কালী পুজোর এটি আমার প্রথম ভিডিও। আজ মূলত বারাসাতের বিখ্যাত 7টি কালী পুজো এবং তার সাথে মধ্যমগ্রামের একটি, এই কটি ঠাকুর তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চাইছি। প্রথম যে পুজোটা দিয়ে আমি শুরু করলাম সেটি হলো শতদল সংঘ। নারী বা মেয়েরা হলো অর্ধ আকাশ, অর্থাৎ মোট জনসংখ্যার অর্ধেক তো অবশ্যই নারী, কিন্তু যুগ যুগ ধরে দেশ বিদেশ সমাজ সব জায়গাতে তারা যেন সংগ্রাম করে বেঁচে থাকে। তারা সমমর্যাদা পায় না। সমাজ থেকে পুরুষরা যে মর্যাদা সম্মান পায়, যে অধিকার সুযোগ পায়, নারীরা তা পায় না। তাদের আর্তনাদই এই শতদল সঙ্গে 2025-এর কালী পুজোর থিম। শুধু থিমটি যে শতদল সংঘ চমৎকার বেছেছে তাই নয়, প্রতিমা, প্যান্ডেল সব কিছুতেই তার এই সুন্দর থিমটিকে আরো সুন্দর করে যেন ফুটিয়ে তুলেছে। খুব নিখুঁত কাজ হয়েছে শতদল সংঘের। আমার চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আগেই বলেছিলাম এই ভিডিওতে বারাসাতের 7টি বিখ্যাত পুজো, তার সাথে মধ্যমগ্রামের একটি পুজো তোমাদের দেখাবো। এই হচ্ছে মেঘদূতের শক্তি সংঘের পুজো। এটি অবস্থানগতভাবে মধ্যমগ্রামে, তবে আমি যেই রুট ধরে বারাসাতের ঠাকুর দেখি, এই ঠাকুরটি আমি আগে দেখিনি মধ্যমগ্রামের। তারপর আমি বারাসাতের দিকে যাই, তাই বারাসাতের ভিডিওতেই এই ঠাকুরটি থাকে। মধ্যমগ্রামের মেঘদূতের শক্তি সংঘ দারুণ কাজ করেছে তারা। তাদের ঠাকুর প্রত্যেক বছরই খুব সুন্দর হয়। প্যান্ডেলটি দেখে চলো আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকে ঠাকুরও দর্শন করি। বন্ধুরা, বলতে বলতে আমি এসে হাজির হলাম বারাসাতের সব থেকে বিখ্যাত পুজো কেএনসি রেজিমেন্ট। আমার মনে হয় সারা বাংলায় এমন কোনো ব্যক্তি নেই যারা বারাসাতের কালী পুজোর খবর রাখে কিন্তু কেএনসি রেজিমেন্টের নাম জানে না। এবছর তাদের থিম বাংলা ও বাঙালির অস্মিতা, বাংলার সম্মান। গত 6 মাস 1 বছর ধরে সারা দেশেই কিন্তু বাংলা ও বাঙালির সম্মান নিয়ে নানা রকম অনভিপ্রেত ঘটনা ঘটছে। তারই প্রতিবাদ এবার কেএনসি রেজিমেন্ট তাদের পুজোর মাধ্যমে করেছে। বাঙালি মনীষীদের ভূমিকা, স্বাধীনতা সংগ্রামে বাংলার ভূমিকা সব কিছুই কিন্তু ভুলে গেলে চলবে না। কেএনসি রেজিমেন্ট বারাসাতের যেমন শ্রেষ্ঠ পুজো, তাদের থিমটাও কিন্তু খুবই সময় উপযোগী হয়েছে এবছর। 2025-এর কেএনসি রেজিমেন্টের নিবেদন। কেএনসি রেজিমেন্টের পর এবার চলো আমরা এসে হাজির হলাম ব্যায়াম সমিতি। এটি কলোনি মোড়ের খুব কাছেই অবস্থিত এই পুজোটি। প্রত্যেক বছরই এই ঠাকুরটি আমরা দেখি। প্যান্ডেল এদের প্রত্যেক বছর খুব সুন্দর হয়, তবে এদের ঠাকুরটি কিন্তু আমাদের সবার খুবই পরিচিত। চলো আস্তে আস্তে প্যান্ডেলটি দেখে আমরা সেই ঠাকুরটিকেও দেখব। আমরা অনেকেই হয়তো বড় মার সাথে এই ঠাকুরকে গুলিয়ে ফেলতে পারি। বারাসাতের অন্যতম আকর্ষণীয় এই ঠাকুর, বারাসাত ব্যায়াম সমিতি। আমাদের বর্তমান গন্তব্য অর্থাৎ যেখানে আমরা হাজির হয়েছি সেটি হলো পায়োনিয়ার।
বারাসাতের অন্যতম বিখ্যাত। পুকুর ধারে তাদের পূজা মণ্ডপ তারা স্থাপন করে এবং এই পুকুরটি কিন্তু তাদের অন্যতম আকর্ষণ। লাইটিং প্যান্ডেল দেখে আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করছি। তারা একটি বিখ্যাত মন্দিরকে তুলে এনেছে দক্ষিণ ভারতের। তাদের সূক্ষ্ম কাজ পায়োনিয়ার ক্লাব 2025-এ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। সারা প্যান্ডেলে দারুণ কাজ করেছে পায়োনিয়ার ক্লাব। ঠাকুরটিও যথেষ্ট সুন্দর। বন্ধুরা, এবার আমরা এসে হাজির হলাম রেজিমেন্ট ক্লাব। রেজিমেন্ট ক্লাব বারাসাতে অন্যতম প্রাচীন এবং অন্যতম শ্রেষ্ঠ একটি কালী পুজো। আর এবছর তাদের আকর্ষণ মাতৃপ্রতিমায় স্বর্ণালঙ্কার। মাতৃপ্রতিমা দেখার সময় তোমরা খেয়াল করবে, মাতৃপ্রতিমা কিন্তু এবার স্বর্ণালঙ্কারে সজ্জিত হয়েছে, যেটা তারা ঘোষণাও করছেন। ভিতরের কাজ এদের প্রত্যেক বছর অসাধারণ হয়, এবছর তার ব্যতিক্রম নয়। বন্ধুরা, এখন তোমরা দেখছো চন্দ্রোদয় মন্দির। হ্যাঁ, বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশন 2025-এ আমাদের উপহার দিল এই চন্দ্রোদয় মন্দির। তোমাদের নিশ্চয়ই মনে আছে গত বছর তারা বৃন্দাবনের বিখ্যাত প্রেম মন্দির উপস্থাপন করেছিল। এবছর তারা আমাদের দেখালো চন্দ্রোদয় মন্দির। গত বছরের মতনই ভিতরের সূক্ষ্ম কাজ দেখে আমি কিন্তু অবাক হয়ে গেছি। যেমন গত বছর ঠিক 2025-এও তাই। কর্তৃপক্ষকে ধন্যবাদ 2 বছর আমাদের দুটি সুন্দর মন্দির দেখানোর জন্য। ধন্যবাদ, অসাধারণ কাজ আপনাদের। বন্ধুরা, 2025-এর কালী পূজা পরিক্রমার এই প্রথম ভিডিও শেষ করতে চলেছি বারাসাতের বিদ্রোহী ক্লাবের এই পুজোটি তোমাদের দেখিয়ে। এই পুজোয় যে মাতৃপ্রতিমা তারা এনেছেন, আমি বহু বছর ঠাকুর দেখি, তোমরাও দেখো, কিন্তু আমার মনে হয় না তোমরা কেউ এরকম ঠাকুর আগে দেখেছো। আমি তো কমপক্ষে দেখিনি। এই মাতৃপ্রতিমা এতটাই অনন্য বা ইউনিক, আমার সত্যি মন ছুঁয়ে গেছে। তোমরা কি আগে এরকম ঠাকুর দেখেছো? তাহলে অবশ্যই কমেন্টস করে আমায় জানিও। যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে প্রচুর শেয়ার করবে এবং একটি লাইক দেবে, এই অনুরোধ রাখলাম। আমার চ্যানেলে নতুন বন্ধু যারা এসছো, প্রথমবার আমার চ্যানেল দেখলে, তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। আর পুরনো বন্ধুরা, তোমরা বড় মতন সাথে থাকবে, এটাই আশা। দ্বিতীয় ভাগ, অর্থাৎ যেটি মধ্যমগ্রামের অংশ নিয়ে দ্রুতই ফিরবো। তোমরা সকলে ভালোভাবে তোমাদের কালী পুজো দীপাবলি কাটিও, এই আশার সাথে ভিডিওটি শেষ করলাম। নমস্কার, ভালো থেকো, হাসি মুখে থেকো।